বাংলা জেন্টরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা মাধ্যমিক 2027 পরীক্ষার্থী, আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ছাত্রছাত্রী ভালোভাবে পড়াশোনা করেও পরীক্ষায় আশানুরূপ নম্বর পায় না, কারণ শুধু পড়লেই হয় না, পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হয় সেটাও জানতে হয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পরীক্ষার খাতায় উত্তর লেখার সঠিক নিয়ম, উত্তর লিখতে গিয়ে ভুল হলে কিভাবে ঠিক করবে, কিভাবে পরীক্ষকের কাছে ভালো ধারণা তৈরি করবে এবং কিভাবে এই কম সময়ের মধ্যে 80% বা তার বেশি নম্বর পাওয়া যাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, কোনো রকম স্কিপ না করে। পরীক্ষার হলে ঢোকার পর কি করবে? প্রথমে শান্ত থাকবে। অনেকেই প্রশ্নপত্র হাতে পেয়ে ঘাবড়ে যায়, এতে জানা প্রশ্ন ভুল হয়ে যায়। প্রশ্নপত্র পাওয়ার প্রথম 10 থেকে 15 মিনিট ভালোভাবে পড়ে নাও। কোনো প্রশ্ন আগে করবে, কোনটা পরে করবে মনে মনে ঠিক করে নাও। যে প্রশ্ন সবচেয়ে ভালো জানো সেটি আগে লিখলে আত্মবিশ্বাস বাড়বে। প্রশ্ন ভালোভাবে না পড়লে কি সমস্যা হতে পারে? অনেক সময় প্রশ্নে লেখা থাকে, সংক্ষেপে লেখো, কিন্তু ছাত্রছাত্রী পুরো পৃষ্ঠা ভরে দেয়। আবার কোথাও লেখা থাকে উদাহরণ সহ ব্যাখ্যা করো, সেখানে শুধু সংজ্ঞা লিখেই চলে আসে, ফলে নম্বর কেটে যায়। তাই উত্তর লেখার আগে প্রশ্ন অত্যন্ত 2বার ভালোভাবে পড়ে নেবে। অনেকেই বলে, স্যার হাতের লেখা আমার অনেক খারাপ। হাতের লেখা খুব সুন্দর না হলেও চলবে, কিন্তু লেখা পরিষ্কার করতে হবে। মনে রাখবে, এক প্রশ্ন শেষ হলে একটি লাইন ফাঁকা রাখবে। মার্জিন অবশ্যই ব্যবহার করবে, অপ্রয়োজনীয় কাটাকাটি করবে না। গুরুত্বপূর্ণ কিছু শব্দ আন্ডারলাইন করবে। প্রশ্ন নম্বর স্পষ্টভাবে লিখবে, যাতে পরীক্ষকের কাছে খাতা গোছানো লাগে। আচ্ছা, এবার জেনে নিব উত্তর লেখার সঠিক নিয়ম কি। লেখার সময় প্রথমে মূল বক্তব্য লিখবে, তারপর প্রয়োজন হলে পয়েন্ট আকারে লিখবে, অর্থাৎ 5 মার্কের ক্ষেত্রে পয়েন্ট করা অত্যন্তই জরুরি। যদি বড় প্রশ্ন হয় তাহলে অনুচ্ছেদে ভাগ করে লিখবে, পার্ট পার্ট করে লিখবে। বাংলা, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান যে বিষয়ই হোক, উত্তর যেন পরিষ্কারভাবে সাজানো থাকে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আর যদি কোনো সময় লিখতে লিখতে উত্তর ভুল হয়ে যায়, তখন কি করবে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে ভুল লিখে পুরো পৃষ্ঠা কালো করে কাটে, মানে পুরো কালো পেন দিয়ে কাটিয়ে দেয়। এটি কখনো কিন্তু করবে না। ভুল হলে শুধু সেই শব্দ বা লাইনটির উপর একটি সোজা দাগ টেনে দিবে। বেশি দাগ টানারও দরকার নেই, শুধু একটি দাগ টানবে। তারপর নিচে বা পাশে সঠিক উত্তরটা লিখে দাও, বা অন্য পেজে লিখে দিতে পারো দাগ নম্বর ঠিক রেখে। বারবার কাটাকাটি করলে খাতা অগাছালো লাগে। অনেকে আবার কালি পুরোপুরি ঘষে দেয়, মানে অস্পষ্ট করে দেয়, মোটেও কিছু বোঝা যায় না। এটা কিন্তু করা উচিত নয়। তোমরা কিন্তু পরীক্ষার লিখিত অর্থাৎ লিখার সময় পেয়ে যাবে 3 ঘন্টা। আর প্রথম যে 10 থেকে 15 মিনিট সময় দেওয়া হয়, সেটাতে খাতায় নাম লেখা, মার্জিন টানা এবং প্রশ্নপত্র দেখার জন্য, এটা মাথায় রাখতে হবে। আর বাংলার ক্ষেত্রে বিশেষ করে বলি, 5 মার্কের কোনি থেকে আসে, 5 মার্কের গল্প, কবিতা, এছাড়াও সিরাজদৌল্লা নাটক রয়েছে, ওখান থেকে আসে, যেগুলো থেকে প্রচুর সময় তোমাদের লাগবে লিখতে। তার জন্য ওগুলো আগে থেকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, সময়টা ম্যানেজ করতে হবে। আচ্ছা, এবার বলে দিই বেশি নম্বর পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু টিপস। কি করতে হবে আমাদেরকে? প্রত্যেক দিনের রুটিন। প্রত্যেক দিন অল্প হলেও পড়ো। একদিনে 10 ঘন্টা পড়ার চেয়ে প্রত্যেক দিন যদি নিয়মিত পড়া যায়, তাহলে সেটা বেশি কার্যকর। আগের বছরের প্রশ্নপত্রগুলো সমাধান করো, যেগুলো ইতিমধ্যেই মাধ্যমিকে এসেছে, সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। এতে প্রশ্নের ধরন কিন্তু বুঝতে পারবে কি ধরনের প্রশ্ন 2027 মাধ্যমিকে হতে চলেছে। এছাড়াও টাইম দেখে লিখার প্র্যাকটিস করো, যে আমি কতক্ষণে 5 মার্কের, কতক্ষণে বাংলার রচনা 10 মার্কের লিখতে পারছি, সেই টাইমটা ম্যানেজ করো। 3 ঘন্টার প্র্যাকটিস করো, পরীক্ষা দিতে পারছো কিনা। শুধু নতুন পড়লে হবে না, আগেরগুলো কিন্তু রিভিশন করতে হবে, না হলে কিন্তু ভুলে যাবে। পরীক্ষার আগের রাতের কথা বলি, সেদিন নতুন কিছু পড়বে না, আগে থেকে সব পড়া কমপ্লিট করে রাখবে। সেদিন শুধু রিভিশন অর্থাৎ ভালোভাবে ঝালিয়ে নেবে কিন্তু। আর পরীক্ষার হলে যেসব ভুল করা মোটেই চলবে না, অন্যের খাতা মোটেও দেখার চেষ্টা করবে না। প্রশ্ন নম্বর কোনো মতে ভুল লিখবে না, নাহলে ওই প্রশ্নের অ্যান্সারের কোনো নম্বর পাওয়া যাবে না। অযথা কোনো প্রকার সময় নষ্ট করা যাবে না। উত্তর না জেনে বানিয়ে মোটেও লিখবে না। একই উত্তর বারবার কিন্তু লিখবে না, এতে পরীক্ষক অর্থাৎ যারা খাতা দেখে তারা কিন্তু অসন্তুষ্টি হয়।
80% নম্বর পাওয়ার ক্ষেত্রে কি কি করা যেতে পারে? 80% পাওয়া কিন্তু সম্ভব। শুধু মেধাবী ছাত্ররাই যে 80% পাবে এরকম নয়। যে ছাত্রছাত্রীরা নিয়মিত পড়াশোনা করে, রিভিশন করে, আগের বছরের প্রশ্নপত্রগুলো সমাধান করে, সময় মেনে কিন্তু পরীক্ষা দেয় এবং পরিষ্কারভাবে উত্তর লেখে, তারা 80% বা তারও বেশি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অথবা অনেক সময় আমরা দেখতে পাই যে ধরো একটা পেজে লিখছো, আর সেই পেজে লিখতে লিখতে আবার মাঝে একটা পেজ ফাঁকা রেখে দ্বিতীয় পেজে ভুলবশত চলে গেছো, তাহলে সেই পেজটাই কি করবে? সেই পেজে কি প্রশ্নের অ্যান্সার লিখবে? লিখলে লিখা যায় দাগ নম্বর দিয়ে, তবে তোমার যদি ইচ্ছে হয় যে না সেটা লিখবো না, আমি আরও 3-4টা পাতা লিখে ফেলেছি, তার জন্য আমি লিখতে চাই না, সেটাই দুটা বা একটা লম্বা লম্বি দাগ দিয়ে নিচে একদম মার্জিনের নিচে পিটিও লিখে দিতে পারো। মার্জিন টানো তোমাদের নিয়ম বলে দিই। বাম দিকে অর্থাৎ খাতার বাম দিকে 1 স্কেল পরিমাণ উপরে মার্জিন টানতে পারো, ডান দিকে খাতার ডান দিকে হাফ স্কেল পরিমাণ মার্জিন টেনে রাখতে পারো, আর নিচের দিকে মার্জিন না টানলেও কিন্তু চলে। এইভাবে মার্জিন টানবে, নাম রোল নম্বর সব কিছু ঠিকঠাক লিখবে। আর এখনও অনেক সময় রয়েছে, এখন থেকে কারো যদি মনে হয় যে এতদিন ভালোভাবে পড়লাম না, এখন পড়লে কি হবে, না, এখনও সময় রয়েছে, প্র্যাকটিস করো। যারা পড়োনি এতদিন থেকে তাদেরকে বলবো, স্কুলের স্যাররা যে সাজেশন হিসাবে দিচ্ছে, সেটা যে কোনো বিষয়ের হোক, আমি শুধু বাংলার কথা বলছি না, সেই বিষয়গুলোকে, সেই সাজেশনগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করো। এছাড়া টেস্ট পরীক্ষার পরে যে তোমাদের টেস্ট পেপার বের হবে, সেখান থেকে কিন্তু 70% থেকে 80% আসার সম্ভাবনা থাকে। তার জন্য আমি বলবো টেস্ট পেপার সলভ করার। আর প্রত্যেক দিন যে পড়াটা স্কুলে দিবে বা টিউশনে দিবে, সেই পড়াটা প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করে যাও। আর তার সঙ্গে লেখার প্র্যাকটিসটা বজায় রাখো। তাহলে কি হবে? হাতের লেখা ভালো হবে, সময়টা তুমি মেলাতে পারবে, কত সময়ের মধ্যে কত মার্কের তুমি পরীক্ষা দিতে পারছো, এই সমস্তই কিছু আর কি। মাধ্যমিকে পাস করাটা হচ্ছে সহজ ব্যাপার, কিন্তু ভালো নম্বর পেতে গেলে কিন্তু প্রচুর পরিশ্রম করা লাগে, কঠোর পরিশ্রম করতে হয়। তবে 70 থেকে 80% পাওয়া কোনো ব্যাপার নয়। একটু ভালোভাবে মন লাগিয়ে প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করো, তবে দেখবে রেজাল্ট ভালো হবে। প্র্যাকটিস করো বেশি পরিমাণে। অঙ্কর ক্ষেত্রে, ইংরেজি গ্রামারের ক্ষেত্রে, রাইটিং স্কিলের ক্ষেত্রে আলাদাভাবে সময় দাও। সেটা অন্যান্য বিষয়ের সঙ্গে মিক্স করিও না, সেটা আলাদাভাবে সময় নাও। সেই বইগুলোকে নিয়ে একটা আলাদা সময়ে বসো এবং প্র্যাকটিস করো। অঙ্কটাকে বেশি প্র্যাকটিসের উপরে নির্ভর করে, কারণ অঙ্ক মুখস্থ করার জিনিস নয়, অঙ্ক প্র্যাকটিস করতে হবে। শেষে কয়েকটা কথা বলবো, আজ থেকে তোমরা পড়ার প্রস্তুতি শুরু করো, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও, নিজের উপর বিশ্বাস রাখো। মনে রাখবে, পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং বাংলা জেন্টোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবে। মাধ্যমিক 2027-এর জন্য রইল অনেক শুভেচ্ছা। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে তোমাদের সামনে। এছাড়াও কোনো যদি বাংলা সাজেশন চাও, সেটা গ্রামার হোক, নাটক থেকে হোক, বা বাংলা কোনো গল্প, কবিতা, প্রবন্ধ থেকে হোক, তাহলে কমেন্টে লিখে জানিও।